মক্কার অধিবাসী যারা আছে এরা কাফের মুশরিক যারা ছিল, এরা আপনার আমার পয়গম্বরকে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন দুইটাই চালায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করলেন কি করা যায়। এই কালেমার দাওয়াত শুধুমাত্র মক্কাতেই না, এই মক্কার বাহিরেও একটু কালেমার দাওয়াত দেওয়া দরকার। এই চিন্তা ভাবনার জায়গা থেকে কোথায় দাওয়াত দিবেন পয়গম্বর চিন্তা করলেন তায়েফে দাওয়াত দিবেন। কি জন্য? বলে তায়েফের মুজামিনের মধ্যে পয়গম্বরের দূর সম্পর্কের একটা আত্মীয়তার বন্ধন রয়েছে। ওই আত্মীয়তার বন্ধনের সূত্র ধরে পয়গম্বর তায়েফের দিকে রওনা করলেন কালেমার দাওয়াত নিয়ে। মক্কা থেকে তায়েফের দূরত্ব হলো 90 কিলোমিটারের রাস্তা। এই 90 কিলোমিটারের রাস্তা সোজা কোনো পথ না, আপনাদের এই বারেরা থেকে এই নুরিতলার মতো সোজা রাস্তা নয়, আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি রাস্তা, বড় উঁচা নিচা রাস্তা, বড় আঁকা বাঁকা রাস্তা। যারা হাজী সাহেব আছেন এরা জানেন, যারা হজ উমরা করতে গিয়ে যারা তায়েফে গেছেন তারা জানেন কেমন উঁচু উঁচু পাহাড়, কেমন আঁকা বাঁকা রাস্তা। এখন তো কত সুন্দর চমৎকার চলাফেরার জন্য কেমন চমৎকার গাড়ির ব্যবস্থা আছে, রাস্তার ব্যবস্থা আছে। ওই তখনকার সময়ে কোনো গাড়ির কোনো ব্যবস্থা নাই, রাস্তার কোনো ব্যবস্থা নাই। আপনার আমার পয়গম্বর মক্কা থেকে কালেমার দাওয়াত নিয়ে তায়েফের জমিনে রওনা করেছেন, পায়ে হেঁটে 90 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে রওনা করেছেন। নাই কোনো পয়গম্বরের বাহন নাই, কোনো গাধা নাই, কোনো খচ্চর নাই, কোনো ওট নাই, কোনো ঘোড়া নাই। সঙ্গে রয়েছেন পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর তখন এই দীর্ঘ পথটা পাড়ি দিয়ে আঁকা বাঁকা উঁচা নিচা পথ পাড়ি দিয়ে পয়গম্বর যখন তায়েফে গিয়ে পৌঁছালেন, তায়েফে পৌঁছে গিয়ে যেই 3 ভাই 3 আপন সহোদর ভাইকে 3 জন ভাইকে কালেমার দাওয়াত দিলেন। কিন্তু আফসোসের ব্যাপার হলো 3 ভাইয়ের কোনো ভাই কালেমার দাওয়াত গ্রহণ করল না। পয়গম্বর মন খারাপ করেন নাই, তিনি চিন্তা করলেন আরও তো তায়েফের মধ্যে মানুষ রয়েছে, তাদেরকে দাওয়াত দিব। পয়গম্বর আরো কিছু মানুষদেরকে কালেমার দাওয়াত দিলেন, কিন্তু কেউ কালেমার দাওয়াত গ্রহণ করে না। শুধুমাত্র কালেমার দাওয়াত গ্রহণ করেই না, এখানেই পর্যন্ত ক্ষান্ত নয়। ওই তায়েফের মানুষ যারা ছিল এরা আপনার আমার পয়গম্বরকে পাগল বলে গালি দেয়, পাগল বলে বলে গালি দেয়। আপনার আমার পয়গম্বরকে অকাঠ্য ভাষায় গালিগালাজ করে। শুধু গালিগালাজ পর্যন্তই ক্ষান্ত নয় রে বাবা, আপনার আমার পয়গম্বরকে তায়েফ থেকে বের করে দেওয়ার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দেয়। ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে লেলিয়ে দেওয়া হলো, যুবকদেরকে কিশোরদেরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দেওয়া হয়। ওই তায়েফের যুবক সন্তান যারা, কিশোর যারা ছিল, তায়েফের শিশু বাচ্চা যারা ছিল, এরা কি করেছে জানো? আপনার আমার পয়গম্বরকে পাগল বলে গালি দেয়। আর এরা পাথর নিয়ে নিয়ে আপনার আমার পয়গম্বরকে পাথর মেরে ঢিল মেরে মেরে পয়গম্বরকে তায়েফ থেকে বের করতে শুরু করে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা চামড়া মোবারক ছিল, বড় পাতলা চামড়া মোবারক। বলে পাথরের আঘাতে আঘাতে ছোট ছোট পাথরের কণাগুলো পয়গম্বরের শরীরের মধ্যে বিঁধে যায়। বলে পয়গম্বরের শরীর মোবারক থেকে যেই জায়গা থেকে পাথরের কণাগুলো সরাই, ওই জায়গা থেকে কেমন যেন রক্তের স্রোত দ্বারা প্রবাহিত হতে থাকে। আর রাহিকুল মাখতুমের বর্ণনায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে পয়গম্বরের পাটা ফাটায় ফেলে হাড় ভেঙে যায়। রক্তে সমস্ত শরীরটা কেমন যেন রঞ্জিত হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল। পাথর মারতে মারতে আপনার আমার পয়গম্বরকে 2 মাইল পর্যন্ত দূরে নিয়ে যাওয়া হয়। 2 মাইল পর্যন্ত দূরে নিয়ে তখন ওই যুবকেরা কিশোরেরা তখন তারা ফিরে চলে আসলো। সংক্ষেপে বলছি, আপনার আমার পয়গম্বরের আজিম চরিত্রটা কেমন আজিম চরিত্র বুঝাবার জন্য হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পয়গম্বরের কাছে জানতে চাইলেন, পয়গম্বর
আপনার জীবনের কষ্টের সফর, সবচেয়ে কষ্টের সফর কোনটা ছিল? রাসূল বলেন আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের সফর ছিল এই ইয়াউমুল আকাবা। আকাবার দিনের সফর বা তায়েফের সফরটা ছিল সবচেয়ে বড় কষ্টের সফর। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাথরের আঘাতে আঘাতে আপনার আমার পয়গম্বর তিনবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। তিনবার জ্ঞান হারায় জমিনের মধ্যে পড়ে যায়। যায়েদ বিন হারিসা বলে, এই তায়েফের যুবকের সব আমি আমার নিজের দেহটা তোদের জন্য আমি উৎসর্গ করে দিলাম। যত পাথর মারতে হয় আমি যায়েদ বিন হারিসাকে মার। এই মানুষটাকে আর পাথর মারিস না, এই মানুষটাকে আর পাথরের আঘাত করিস না। যত পাথর মারতে হয় আমি যায়েদ বিন হারিসাকে মার। যত পাথরের আঘাত করতে হয় আমাকে করো, আমি নিজের শরীরটাকে পাইতা দিলাম, ব্যবহার করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে বের হয়ে গেলেন, ওই যাইতে যাইতে হাজী সাহেবরা চিনবেন করদুল মানাজিল নামক জায়গা পর্যন্ত যখন পয়গম্বর পৌঁছালেন, আল্লাহু আকবার, তখন দুইজন ফেরেশতা আপনার আমার পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। একজনের নাম হলো জিবরাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো মালাকুল জিবাল, মানে পাহাড়ের ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম হাদিসের ঘটনা শোনায়, হাদিস বলতেছে সম্পূর্ণ হাদিস। এটা একটা হাদিসের অনুবাদ শুধু জানাই, এবারটুকু বলি নাই, শুধুমাত্র অনুবাদটুকু জানাইতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আপনার জাতি আপনার সাথে যেরূপ ব্যবহার করেছে, যেরূপ আচরণ করেছে, সব কিছু আল্লাহ তাআলা দেখেছেন, সব কিছু আল্লাহ দেখেছেন। আমার সাথে দেখেন এই যে আল্লাহ তাআলা মালাকুল জিবাল পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠাইছেন। ও পয়গম্বর আপনি শুধু ইশারা করে বলেন, আপনি শুধু অনুমতি দেন। আপনি অনুমতি দিলে এই পাহাড়ের ফেরেশতা, ওই মালাকুল জিবাল ফেরেশতা আখশাবাইন দুই পাহাড় দিয়া ওই তায়েফের মানুষদেরকে চাপা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মালাকুল জিবাল ফেরেশতাও একই কথা, পয়গম্বর আপনি শুধু অনুমতি দেন, আপনি অনুমতি দিলে আমি তাদেরকে পাহাড় চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহু আকবার, মুহাব্বতের সাথে একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর তখন কি জবাব দিয়েছে জানো? পয়গম্বর বলেন, ও মালাকুল জিবাল ফেরেশতা শুনো, ও জিবরাইল শুনো, আমি জানি এরা আমাকে চিনে নাই, চিনতে না পারার কারণে এরা আমার কালেমা গ্রহণ করে নাই, দাওয়াত গ্রহণ করে নাই, যার কারণে তারা আজকে আমাকে কষ্ট দিয়েছে, যার কারণে তারা কষ্ট দিল। আমি তুমি যদি আজকে তাদেরকে এই প্রতিশোধ নিতে গিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে কে পরবর্তী প্রজন্ম দুনিয়াতে আসবে, কে পরবর্তী প্রজন্ম আনবে? আমি আল্লাহর কাছে আশাবাদী, যদিও তারা আজকে আমাকে চিনে নাই, কালেমা গ্রহণ করে নাই, আল্লাহর কাছে আমি আশাবাদী আল্লাহ তাআলা তাদের ঔরসে এমন সন্তান, এমন প্রজন্ম দান করবেন যারা আমি পয়গম্বরকে রাসূল হিসেবে স্বীকৃতি দিবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিবে। যদি তুমি তাদেরকে মেরে ফেলো, দুনিয়া থেকে বিদায় করে দাও, কে তাহলে কালেমার দাওয়াত গ্রহণ করবে, কে আমাকে রাসূল বলে স্বীকৃতি প্রদান করবে? আফসোসের ব্যাপার হলো, বড় দুঃখের ব্যাপার হলো, এই মুসলমানদের এই দেশের মধ্যে 92% মুসলমানের এই জমিনের মধ্যে গত কিছুদিন পূর্বেও আমরা দেখেছি যেই মুসলমানেরা এদেশের হিন্দুদের দুর্গা পূজার নিরাপত্তা দিয়েছিল, হিন্দুদের দুর্গা পূজাকে পাহারা দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, বড় দুঃখের ব্যাপার হলো সেই হিন্দুরাই তার কিছুদিন পরেই আমার দেশের মুসলমানদের ধর্মগ্রন্থ, প্রাণের ধর্মগ্রন্থ কোরআনকে আর অপমান করেছে। যেই মুসলমানেরা তাদের হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে পাহারা দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, আফসোসের ব্যাপার হলো সেই হিন্দুরাই তার কিছুদিন পরেই আমার দেশের মাদ্রাসা পড়ুয়া 13 বছরের নাবালিকা একটা মেয়ে আশামণিকে 3 দিন পর্যন্ত ধর্ষণ করেছে। আমার দেশের মুসলমানেরা সেই হিন্দুদেরকে নিরাপত্তা দিয়েছে, তাদের দুর্গা পূজার পাহারা দিয়েছে। আফসোসের ব্যাপার হলো সেই হিন্দুদের সংগঠন, জঙ্গি সংগঠন, তার কিছুদিন পরে আমার দেশের ইমাম মুহিবুল্লাহকে এরা গুম করেছে। আমরা বলতে চাই এটা বাংলাদেশ, কি ঠিক না?
আমরা বলতে চাই এটা বাংলাদেশ, এটা ভারত না। আমরা বলতে চাই এটা বাংলাদেশ কোনো ইউরোপ না, এটা বাংলাদেশ কোনো আমেরিকা না। এই বাংলাদেশের মধ্যে ৯২% মুসলমানের এই দেশে কোনো হিন্দুত্ববাদী সংগঠন, কোনো ইসকন যদি আমার দেশের ধর্মগ্রন্থকে নিয়ে অপমান করতে চায়, কোরআন সুন্নাহকে নিয়ে আঘাত করতে চায়, নবীর ইজ্জত নিয়ে আঘাত করতে চায়, আমার দেশের বন্ধুদেরকে নিয়ে আঘাত করতে চায়, ওই ইসকন সংগঠনের কুকুরের মতো তাদেরকে ঝাড়ু পিটা করে তাদেরকে দেশ থেকে বিদায় করা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা বলতে চাই এটা বাংলাদেশ, এটা ভারত না। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা এতই সম্ভব হবে না, কথা ঠিক না? সরকার প্রধানকে আমরা বলতে চাই, সরকার প্রধানের কাছে আমাদের একটা দাবি, আমাদের একটা কথা, যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আপনি এর সুষ্ঠু নির্বাচন করেন, সুষ্ঠুর বিচারের আপনি ব্যবস্থা করেন। সরকার প্রধানকে আমরা বলতে চাই দ্রুত সুষ্ঠুভাবে এর বিচারের আওতায় আপনি তাদেরকে নিয়ে আসেন। যদি আপনি বিচারের আওতায় আনতে তাদেরকে দ্বিধাবোধ করেন, যদি অপারগতা দেখান, তো এদেশের ৯২% মুসলমান উলামায়ে কেরামের নেতৃত্বে কিভাবে এই নিষিদ্ধ সংগঠন, এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হয়, রক্ত আর ঘাম জড়িয়ে হলেও তাদেরকে বাংলাদেশ থেকে বিদায় করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বমহলে বাংলার প্রতিটা আনাচে কানাচে একটা আওয়াজ, একটাই আওয়াজ উঠাতে চাই, একটাই কথা, আমাদের একটাই দাবি বলতে চাই, এই বাংলাদেশ সিদ্ধ করতে হবে। আরেকটু আসতে বলেন, কথা আমাদের একটাই, উলামায়ে কেরামের কথা একটাই, আম জনতা তৌহিদি জনতার দাবি একটাই, এই সংগঠন, জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। যেই সংগঠন আমার দেশের বোনদেরকে নিরাপদ রাখতে পারে না, এদেরকে নিষিদ্ধ করতেই হবে। এটা সরকার প্রধানের এটা কাজ, এটা দায়িত্ব, এটাই তার প্রধান কাজ। যদি এটা করতে ব্যর্থ হয়, তো এদেশের জনগণ আবারও ৫ই আগস্টের মতো আন্দোলন করে এই সরকারকেও বিদায় জানাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আফসোসের সাথে, দুঃখের সাথে আরও একটা কথা বলতে হয়। আমার মনে হয় আমাদের দেশের ধর্ম উপদেষ্টা তিনি মনে হয় ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা ওনার রুহের মাগফিরাত আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, আমিন গণ। রাগ করতেছেন? আমার বাজানে মনে করে রাগ করে নাকি? রাগ করেন না তো? আমার মনে হচ্ছে আমাদের ধর্ম উপদেষ্টা দুনিয়ায় নাই। কেন জানতে চাইবেন না? কেন? কি বলেন, জানতে চাইবেন না কেন? কি জানা দরকার আছে না? কারণ কিছুদিন পূর্বেও যখন হিন্দুদের শারদীয় দুর্গা পূজা হয়, আমার দেশের ধর্ম উপদেষ্টাকে, তিনি একজন আলেম, আমাদের মাথার তাজ, আমাদের সেরে তাজ। আমরা তো 2024-এর স্বাধীনতার পরে আশায় বুক বেঁধেছিলাম যে হ্যাঁ, এবার একজন আমাদের ধর্ম উপদেষ্টা আছে যার হাত ধরে দেশের মধ্যে ইসলামের রাজত্ব কায়েম হবে। এটা আমরা আশায় বুক বেঁধেছিলাম, কিন্তু তার সেই আশার গুলে বালি আমরা দেখতে পেলাম কেমনে? যখন দেখলাম এদেশের মধ্যে দুর্গা পূজা আসলো, আমার দেশের ধর্ম উপদেষ্টাকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে ওনাকে দেখা গেছে পূজা মণ্ডপে। কিন্তু আফসোসের ব্যাপার হলো, ওই দুর্গা পূজার পরেই যখন হিন্দু সংগঠনের হিন্দুদের সদস্য একজন হিন্দু ছাত্র যখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ওই ছাত্র যখন কোরআনকে অপমান করেছে, পায়ের তলায় কোরআন রেখেছে, তখন আমাদের ধর্ম উপদেষ্টাকে কোনো বক্তব্য দিতে দেখা যায়নি। যখন দেখলাম তার কিছুদিন পরেই আমার বোন আশামণিকে নির্যাতন করেছে, কি বলে ধর্ষণ করেছে 3 দিন পর্যন্ত, আমার দেশের ধর্ম উপদেষ্টাকে কোনো বক্তব্য দিতে তাকে দেখা যায়। আবার যখন দেখলাম আমার দেশের একজন ইমাম মহিবুল্লাহকে, গাজীপুরের সেই ইমাম মহিবুল্লাহকে গুম করা হয়েছে, ইসকন সংগঠনের সদস্যরা গুম করেছে, আমার দেশে সেই ধর্ম উপদেষ্টাকে কোনো কিছু বলতে দেখা যায় নাই, বলতে শোনা যায় নাই। তো কি মনে হয়? এজন্যই বললাম, আমার মনে হয় আমাদের ধর্ম উপদেষ্টা দুনিয়ায় নাই, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। এজন্য আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, আমিন বলেন। রাগ করেছেন? জীবিত থাকলে তো কোনো বক্তব্য আমরা পাইতাম, কি বলেন, ঠিক না? কারণ উনি আলেম, ওনার মাথার উপরে অনেক দায়িত্ব। যদি উনি জীবিত থাকতো তো মাদ্রাসার পক্ষে, ইসলামের পক্ষে, যেহেতু আমার বোন এই মাহমুদিয়া মহিলা মাদ্রাসার মতো একটা মাদ্রাসার ছাত্রী আশামণি, মাহমুদিয়া মহিলা মাদ্রাসার মতো একটা মাদ্রাসার পড়ুয়া ছাত্রী আশামণি, আমার বোনটা যখন দর্শিতা হলো, তখন কোনো ওই আমার ধর্ম উপদেষ্টাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ আমার ধর্ম উপদেষ্টার কবরটাকে জান্নাতবাসী করেন। রাগ করেছেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমার বোনদেরকে ছোট্ট একটা মেসেজ দিতে চাই, আমার বোনদেরকে ছোট্ট একটা মেসেজ দিতে চাই। সেই মেসেজটা হলো, দুদিন পরপরই দেখা যাচ্ছে হিন্দু সংগঠনের হিন্দুদের যে সদস্যরা আছে হাতের মধ্যে লাল ফিতা পড়িয়া
যেই সদস্যরা এদের সাথে বোরকা পরিয়া মেয়েদেরকে প্রায় দেখা যায়, ফেসবুক ইউটিউবে এখন তাদের আনাগোনা বেশি দেখা যায়। এটা বলার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সতর্ক করা। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, মিডিয়ার মাধ্যমে যতদূর সম্ভব, তাদের জন্য আমাদের এই SMS, এই মেসেজ, বোন আপনি নিজেকে চেনার চেষ্টা করেন, আপনি আপনার অবস্থানকে নির্বাচন করার চেষ্টা করেন। আপনি একজন ইমানদার, আপনি একজন মুসলমান। আপনি যদি একজন হিন্দু ছেলেকে যদি মনে করেন যে আপনি তার সাথে রিলেশন করে ভাইগা যাইবেন, এটা আপনার হতে পারে ধারণা। আপনি মনে করেন তার সাথে সুখে থাকবেন, এটা আপনার হতে পারে ধারণা। কিন্তু না, আপনি জানেন না এই হিন্দুদের যে সংগঠন, ইসকন সংগঠনের সদস্যদের একটাই টার্গেট, তাদের একটাই কথা যে এদেশ থেকে মৌলবাদকে তারা নির্মূল করতে চায়, ইসলামপন্থীদেরকে নির্মূল করতে চায়, মা বোনদেরকে তারা এদেশের মধ্যে কলঙ্কিত করতে চায়। এজন্য আপনাদেরকেও সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, সাবধান। কোনো ধরনের অনৈতিক কাজে আপনি যেন জড়ায়া না পড়েন, কোনো ধরনের কোনো হিন্দু সংগঠনের কোনো হিন্দু সদস্যের সাথে যেন আপনার সম্পর্কটা হয়ে ওঠে না ওঠে, আপনাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমার দেশের বোনদেরকে সহিহ বুঝদান করুক, আমিন পড়েন। রাগ করেছেন? জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? আখিরাতের সফলতা চাই কি চাই না? আল্লাহর প্রতি মোহাব্বত, ভালোবাসা, আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চাই কি চাই না? চলেন এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন। সূরা আহজাবের অল্প সময়, বিরক্ত করব বেশি না, এই সর্বোচ্চ আধা ঘন্টা সময় একটু দিবেন, রাজি আছেন? কষ্ট হবে না তো? আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। সূরা আহজাবের 21 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এই দুই আয়াতে কারীমার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছু কথা বলেন। কি? রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি যারা অর্জন করতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতের সফলতা যারা অর্জন করতে চাও, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ যারা করতে চাও, এই তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম চরিত্র, উত্তম লিডার দিয়েছেন রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বলে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র। যারা তোমরা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চাও, আখিরাতের সফলতা চাও, আল্লাহকে যারা আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করতে চাও, এই তোমাদের জন্য উত্তম নমুনা হলো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা তোমাদের জন্য উত্তম নমুনা। জানো কি বন্ধু, জানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রটা কেমন ছিল জানো? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা ছিল আযীম একটা চরিত্র, মহান চরিত্র। পয়গম্বরের আখলাকটা ছিল বড় আশ্চর্যজনক চরিত্র। কেমন আশ্চর্যজনক চরিত্র ছিল? পয়গম্বরের সিরাত থেকে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের বিনিময়ে এক বালতি পানি উত্তোলন করেন কূপ থেকে। একটা খেজুরের বিনিময়ে এক বালতি পানি উত্তোলন করেন কূপ থেকে। হাত ফসকে যখন বালতিটা কূপের মধ্যে পড়ে যায়, ইহুদি এসে আপনার আমার পয়গম্বরের গালের মধ্যে থাপ্পড় বসায়া দেয়। পয়গম্বরে পক্ষান্তরে তার হাতের মধ্যে হাত মালিশ করে দেয়। কেন? পয়গম্বর ইহুদির হাত মালিশ করে দিলেন কি জন্য?
বলে ভাই তুমি আমাকে প্রহার করতে গিয়ে তোমার হাতের মধ্যে ব্যথা লাগলো কিনা, এজন্য তোমার আমার পয়গম্বর সেই ইহুদের হাতটা মালিশ করে দেন। অথচ আপনি আমি হলে কি বলতাম, একটা থাপ্পড়ের বিনিময়ে কমপক্ষে 2টা থাপ্পড় দেওয়ার চেষ্টা করতাম। আল্লাহ তাআলা এজন্যই বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরের আখলাকটা চরিত্রটা দিয়েছেন বড় আজীব আশ্চর্যজনক চরিত্র। এটাই আপনার আমার পয়গম্বরের শান। এই আজিম চরিত্রটা শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্যই খাস, তিনি আর কেউ নন। সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটার জন্য শুধুমাত্র এই আশ্চর্যজনক চরিত্রটা খাস। এজন্যই তো আল্লাহ তাআলা আপনার আমার জন্য উপদেশ স্বরূপ জানায়া দেন, বলে তোমাদের জন্য উত্তম নমুনা হলো পয়গম্বরের চরিত্রটা উত্তম নমুনা, তোমাদের জন্য উত্তম লিডার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাদের জন্য উত্তম ভালোবাসা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাদের জন্য উত্তম নমুনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাদের জন্য উত্তম অনুপ্রেরণা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে যেই দিকেই তাকাও না কেন সর্বদিকেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার আদর্শ। এই আয়াত থেকে স্পষ্ট শিক্ষা হলো কোন ইমানদারের জন্য, ইমানওয়ালা মুসলমানের জন্য কখনো কোনো আদর্শের নাম শেখ মুজিবুর রহমান হতে পারে না। একজন ইমানদার ইমানওয়ালা মুসলমানের আদর্শের লিডারের নাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান হতে পারে না। একজন ইমানদার ইমানওয়ালা মুসলমানের জন্য আদর্শের লিডার কখনো বেঈমান আব্রাহাম লিঙ্কন হতে পারে না। এই কথা কার? আমার না আল্লাহর। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সুন্দর চরিত্র তোমাদের জন্য কে? আদর্শের লিডার তোমাদের জন্য কে? আদর্শের নেতা তোমাদের জন্য কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে পয়গম্বরের আখলাক, পয়গম্বরের চরিত্রটা তোমাদের জন্য আদর্শের নেতা, পয়গম্বরের আখলাক চরিত্রটা তোমাদের জন্য উত্তম অনুপ্রেরণা, পয়গম্বরের আখলাক চরিত্রটা তোমাদের জন্য উত্তম অনুসূচনা, পয়গম্বরের আখলাক চরিত্রটা তোমাদের জন্য উত্তম ভালোবাসা। এজন্য স্পষ্ট কথা, কেউ রাগ করেন আর গুসা করেন, কথা একটাই, কোনো ইমানদারের নেতা কখনো, আদর্শের নেতা কখনো শেখ মুজিব আর জিয়াউর রহমান হতে পারে না। রাগ করলেও এটা বাস্তব, গুসা করলেও এটা বাস্তব। কারণ ইমানদারের নেতা নির্বাচন করে দিয়েছেন কে? জোরে বলেন না। ইমানদারের জন্য, আপনার আমার জন্য নেতা নির্বাচন করে দিয়েছেন কে? সেই নেতার নাম কি? সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য উত্তম নেতা, উত্তম লিডার, উত্তম অনুশোচনা, উত্তম অনুপ্রেরণা। জানো কি বন্ধু, জানো তোমার আমার পয়গম্বর তোমার আমার জন্য কেমন দিকে, কোন দিকে অনুশোচনা, কোন দিকে অনুপ্রেরণা, কোন দিকের লিডার, কোন দিকের ভালোবাসা? পয়গম্বর আপনার আমার জন্য উত্তম লিডার হলো আদবে আখলাকে, চাল চলনে, ইমানে আমলে। যেই দিকে তাকাবেন, ব্যবসা বাণিজ্যে, ক্রয় বিক্রয়ে, আত্মীয়তার বন্ধনে, বিবাহের ক্ষেত্রে, মানুষকে কাছে টানার ক্ষেত্রে, যেই দিকেই তাকাবেন সেই দিকেই নবী আপনার আমার জন্য লিডার, অনুপ্রেরণা, লিডার, অনুশোচনা। সেই দিকেই নবী আপনার আমার জন্য সব কিছু, অনুসরণের ব্যক্তি। জানো কি বন্ধু, জানো আপনার আমার পয়গম্বরের বিচারের ব্যবস্থাটা কেমন ছিল? আপনার আমার পয়গম্বরের আদল, ন্যায় নীতি, ইনসাফের ব্যাপারটা কেমন ছিল? ন্যায় নীতি ইনসাফের বিষয়টা কেমন ছিল? হাদিস থেকে অনুপ্রেরণা শুনাই। বুখারী এবং মুসলিমের বর্ণনার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। عن عائشة رضي الله عنها أن قريشا أهمهم شأن المرأة المخزومية التي سرقت
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কুরাইশ বংশের একটা গোত্রের শাখার একটার নাম হলো মাখজুমি গোত্র। কুরাইশ একটা বংশের নাম, যেই বংশটা হলো আপনার আমার পয়গম্বরের বংশ। উলামায়ে কেরাম জানেন এই হাদিস সম্পর্কে, মোটামুটি লম্বা চূড়া একটা হাদিস। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম হলো কুরাইশ বংশ, আর ওই কুরাইশ বংশের একটা শাখার নাম হলো মাখজুমি গোত্র। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না কুরাইশান আহাম্মাহুম শা'নুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারকাত, বলে ওই কুরাইশ বংশের মাখজুমি গোত্রের একজন মহিলা আল্লাতী সারকাত, তিনি চুরি করেছেন, আর ওই চুরির বিচারটা আপনার আমার পয়গম্বরের আদালতে চলে যায়। চুরির বিচারটা যখন আপনার আমার পয়গম্বরের কাছে গেল, পয়গম্বর তখন তেলাওয়াত করলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা। পয়গম্বরের কাছে চুরির বিচার গেলে পয়গম্বর জানায়া দিলেন, চোর পুরুষ হোক আর মহিলা হোক হাত কেটে দাও। মুহাব্বতে বলবেন বিধানটা কার? আর একটু জোরে বলেন না। পয়গম্বর তেলাওয়াত করলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক বা মহিলা হোক হাত কেটে দাও। আপনার আমার পয়গম্বর সেই বিধানটা পালন করার জন্য তৈরি হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত কাটার জন্য তৈরি হলেন, সাহাবায়ে কেরামের মধ্যে তখন একজন আরেকজনের সাথে বলা বলি শুরু করলেন, আরে মাখজুমি গোত্রটা তো রাসূলের বংশের গোত্র, এই মাখজুমি গোত্রের মহিলার যদি চুরির দায়ে যদি হাত কাটা যায়, ইহুদিরা তখন আপনার আমার পয়গম্বরের বংশটাকে নিয়ে ঠাট্টা করবে, মস্কারি করবে, তিরস্কার করবে। এই বাবা আর 20 থেকে 25 মিনিট 20 মিনিট সময় আমাকে দিবেন, বেশি কষ্ট দিব না। পয়গম্বরের আখলাকটা কেমন ছিল এটা বোঝাবার জন্যই এই কথাগুলো বলা। সাহাবায়ে কেরামের মধ্যে তখন একটু আলোচনা হয় কি করা যায়। পয়গম্বরের গোত্র মাখজুমি গোত্রের, পয়গম্বরের বংশ কুরাইশ বংশের মাখজুমি গোত্রের মহিলার যদি চুরির দায়ে হাত কাটা যায়, ইহুদিরা তখন আপনার আমার পয়গম্বরের বংশটাকে নিয়ে ঠাট্টা করবে, মস্কারি করবে, তিরস্কার করবে। বলে হ্যাঁ দেখছি তোমার নবীর বংশের মহিলা চুরি করেছে, চুরির দায়ে তার হাত কাটা গেছে। এজন্য সাহাবায়ে কেরাম বড় চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন পয়গম্বরের কাছে একটু খবরটা একটু জানায়া দাও। কি জানাইবা? বলে পয়গম্বর যেই মহিলাটা চুরি করেছে এটা আপনার বংশের একজন মহিলা, এই মহিলার হাত না কেটে বিচারটা শিথিল করে যদি একটা আঙ্গুল কাইটা বিচারটা শিথিল করে দেন। ফাকালু, সাহাবায়ে কেরাম তখন বললেন কে যাবে এই পরামর্শটা নিয়ে, কে যাবে? মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ, রাসূলের কাছে কে এই পরামর্শটা নিয়ে কে যাবে, কে কথা বলবে রাসূলের কাছে গিয়ে? বড় বড় সাহাবায়ে কেরাম মজমার মধ্যে বসা, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ বড় বড় সাহাবায়ে কেরাম ওই মজলিসের মধ্যে বসা। একজন আরেকজনের দিকে তাকায়, কিন্তু কেউ যাওয়ার জন্য সাহস করে না, কেউ যাওয়ার জন্য রাজি হয় না। কারণ তারা জানে আমরা বুঝের মানুষ, বুঝমান সাহাবি, বুঝমান মানুষ। আমরা যদি এই সুপারিশ নিয়ে রাসূলের কাছে যাই, পয়গম্বর রাগ করবেন, রাগান্বিত হয়ে যাবেন। এজন্য তারা বড় মানুষ কেউ যাওয়ার জন্য রাজি হয় না। পরামর্শ করলেন কি করা যায়? বলে এমন একজনকে পাঠাও যে কোনো কিছু বুঝে না, যাকে পয়গম্বর মোহাব্বত করে। পরামর্শ করে তারা চিন্তা করলো কাকে পাঠানো যায়। বলে পয়গম্বরের ছোট একটা নাতি ছিল, নাম তার উসামা। পয়গম্বরের একজন নাতি, নাম তার উসামা। কেমন করে নাতি? রাসূলের একজন পালক পুত্র ছিল, নাম তার যায়েদ বিন হারেসা। ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একটা সন্তান, নাম তার উসামা, ছোট বাচ্চা মানুষ। উসামাকে বুঝায় বলা হলো, উসামাকে বুঝায় বলা হলো যাও তুমি তোমার দাদার কাছে গিয়ে এই এই বিষয়গুলো বলবা। ফাকাল্লামাহু উসামা, উসামা গিয়ে তখন রাসূলের কাছে এই সুপারিশগুলো করলেন, এই এই বিষয়গুলো রাসূলের কাছে গিয়ে জানালেন। পয়গম্বরের কাছে গিয়ে যখন উসামা এই সুপারিশগুলো জানায়, পয়গম্বর তখন বসা থেকে এক বর্ণনায় পাওয়া যায়, মিশকাতের বর্ণনার হাদিস,
পয়গম্বর তখন বসা থেকে দাঁড়ায় গেলেন, চেহারার মধ্যে একটা রাগান্বিত ছাপ চলে আসে, চেহারার মধ্যে একটা রাগের ছাপ চলে আসলো। পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন। পয়গম্বর তখন খুতবা দিতে শুরু করলেন, ভাষণ দিচ্ছেন। সাহাবায়ে কেরামদেরকে ডাইকা বলেন, ও সাহাবীরা, আমি জানি তোমরাই ওসামাকে আমার কাছে পাঠাইছো, কারণ ওসামার সেই বোধ শক্তি নাই ওসামা আমার কাছে এসে সেই সুপারিশ করবে। আমি জানি তোমরাই ওসামাকে আমার কাছে পাঠাইছো। পয়গম্বর খুতবা দিতেছেন আর বলতেছেন, সাহাবীরা শোনো, আমার পূর্বে আল্লাহ তাআলা অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আমার পূর্বে আল্লাহ তাআলা, ভালো করে মনোযোগ, এই পয়েন্টটা একটু মনোযোগ। রাসূল বলেন, ও সাহাবীরা শোনো, আমার পূর্বে আল্লাহ তাআলা অনেক জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, গজব দিয়েছেন। বলে কেন? রাসূল বলেন, এর একটা কারণ হলো ওই জামানায় তারা বিচারক যারা ছিল তারা বিচার করত। কেমন বিচার করত সাহাবীরা জানো? বিচারক বিচার করত যখন দেখতো কোনো অপরাধী শরীফ গোত্রের মানে ভদ্র বংশের কোনো মানুষ হয়েছে। রাসূল বলেন, আমার পূর্বে যেই বিচারক যারা ছিল তারা কি বিচার করত? বলে যখন দেখতো কোনো অপরাধী অপরাধ করেছে আর ওই অপরাধী শরীফ গোত্রের মানে ভদ্র কোনো গোত্রের মানুষ, নামি দামি কোনো ব্যক্তি, নামি দামি কোনো মানুষ, টাকাওয়ালা মানুষ, সম্পদওয়ালা মানুষ, বলো ইজ্জত সম্মানওয়ালা মানুষ, বিচারকেরা যদি দেখতো এমন কোনো নামি দামি মানুষ অপরাধ করেছে, বিচারকেরা কি করত? সেই বিচার ওই অপরাধের অপরাধীকে মওকুফ করে দিয়ে বিচারটাকে মাফ করে দেওয়া হতো, বিচার করা হতো না। পক্ষান্তরে যদি কোনো দুর্বল মানুষ যদি কোনো অন্যায় করত, অপরাধ করত, কোনো গরিব কোনো মানুষ যদি অন্যায় করত, অপরাধ করত, ওই বিচারকেরা গরিব মানুষের বিচারটা ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে আরো শক্ত করে বিচার করত। একটু মোহাব্বতে বলবেন, এরকম বিচারক আমার দেশে আছে না নাই? নবীজি বলেন, আগের যুগের বিচারকেরা এভাবে বিচার করত। আল্লাহর কসম, আমার কোনো কথা না, এটা হাদিসের কথা, শুধুমাত্র হাদিসের অনুবাদটুকু আপনাদেরকে জানালাম। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের বর্ণনার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের অনেক বিচারক এইভাবে বিচার করার কারণে আল্লাহ তাআলা ওই জাতিকে আযাব দিয়েছেন, গজব দিয়েছেন। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমরা শুনে নাও। পয়গম্বর ভাষণ দিচ্ছেন, খুতবা দিচ্ছেন আর রাগান্বিত অবস্থায় বলতেছেন, সাহাবীরা শোনো, আল্লাহর কসম করে বলি, পয়গম্বর বলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত, যেই মহিলা চুরি করেছে ঘটনাক্রমে ওই মহিলার নামটাও ফাতেমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত, বলে এই মহিলার চুরির জায়গায় যদি আজকে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর হুদুদ, আল্লাহর বিধান, আল্লাহর আইনটাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার নিজের মেয়ের হাত আমি নিজের হাতে কাইটা আল্লাহর বিধান কায়েম করতাম। লাকাতাতু ইয়াদাহা, আমি আমার মেয়ের হাত নিজে কাটতাম। কাতাতু, আমি নিজে কাটতাম, আমি আমার মেয়ের হাত নিজে কাইটা তার বিচার করতাম। আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য আমি আমার নিজের মেয়ের হাত কাটতাম। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার পয়গম্বরের চরিত্রটা আযীম চরিত্র, মহান চরিত্র, আশ্চর্যজনক চরিত্র। যেই চরিত্র শুধুমাত্র আল্লাহ তাআলা একজনকেই দিয়েছেন, তিনি কে? আরেকটু মোহাব্বত নিয়ে বলেন না। এবার বলেন তো, এই বিচার ব্যবস্থা আমার দেশে আছে না নাই? হ্যাঁ,
আছে? নাই। হ্যাঁ, আমার দেশের বিচার ব্যবস্থা আছে। কেমন বিচার? তাহলে রাতের আধারে টেবিলের নিচ দিয়ে একটা 500 আর 1000 টাকার ভান্ডিল ধরায়া দিবেন, রাতারাতি বিচার পাল্টায়া আমার দিকে চলে আসবে। আর একটু আসতে বলেন, যদি কথা সহি হয় আওয়াজ দিতে হবে, আপনারা কিন্তু ভুলে যান বারবার। হ্যাঁ, আমার দেশের বিচার ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? টেবিলের নিচ দিয়ে 500 আর 1000 টাকার ভান্ডিল ধরায়া দিবেন, রাতের আধারেই বিচার পাল্টায়া বিচার হয়ে যাবে। বিচার মানে তাল গাছ আমার। আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন বিচারক, তুমি কেমন বিচারক, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? একটু মহাব্বতে বলবেন, কথা ঠিক না বেঠিক? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, চোর পুরুষ হোক বা মহিলা হোক, হাত কেটে দাও। বিধান টাকা। এই এক বিধান যদি আমার দেশে প্রণয়ন করা হতো, এই একটা আইন যদি আমার দেশে বাস্তবায়ন থাকতো, বাস্তবায়ন থাকারও দরকার নাই, যদি একটা চোরের বিচার হতো। কেমনে? কেউ চুরি করেছে, আর এই চোরের বিচারটা যদি, একজন চোরের বিচার যদি এভাবে করা হতো, ঢাকার রাজধানী বাইতুল মুকাররমে জাতীয় মসজিদের সামনে বিচারকেরা যদি বলতো এ চুরি করেছে, এর হাত কাটলাম, আর ঘোষণা দেওয়া হলো আজকের পর থেকে যারাই চুরি করে ধরা পড়বে এদের হাত কাটা যাবে, মুহাব্বতে বলেন, আর বাংলাদেশে এরপর থেকে কোনো চোরকে খুঁজে পাওয়া যাবে? কেউ চুরির সাহস পর্যন্ত করবে? আর আমার মনে হয় এদেশের মধ্যে যদি চুরির দায়ে যদি হাত কাটা যায়, সর্বপ্রথম এদেশের এমপি মন্ত্রীদের হাত কাটা যাবে। কারণ জনগণ যখন চুরি করে 5 টাকা, 10 টাকা, 1000, 2000, 5000, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, বড় জোর হলে 10 লাখ, এর বেশি চুরি করে না, বা 1 ভরি 2 ভরি স্বর্ণ চুরি করে। কিন্তু এদেশের আমলা মামলা আর সরকারি কর্মকর্তারা যখন চুরি করে, এদের চুরির পরিমাণটা 10 আর 20,000, 50,000, 1 লাখে থাকে না, এদের চুরি পরিমাণটা হয়ে যায় লক্ষ থেকে কোটি টাকা পর্যন্ত, ঠিক কিনা? তখন তাদের চুরি হয়ে যায় কোটি টাকা পর্যন্ত। এজন্যই উস্তাদ মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ বলেন, এরাই হলো আসল শিক্ষিত শয়তান। আর একটু আসতে বলেন, রাগ করতেছেন? এজন্যই উস্তাদ বলে গেছেন এরাই হলো আসল শিক্ষিত শয়তান, কারণ এরা কলমের খোঁচায় দুর্নীতি করে। এরা কলমের খোঁচায় দুর্নীতি করে। ইউনিয়ন অফিস থেকে আপনি যাবেন একেবারে মন্ত্রণালয় পর্যন্ত, যেখানেই যান কলমের একটা সিগনেচার দরকার হলে 500-1000 টাকার একটা নোট বাইর করতে হবে। আপনাদের এই বারোয়ারার ইউনিয়ন অফিসে হয়তো নাও থাকতে পারে, কিন্তু আমার ইউনিয়নে আছে। আছে কোনো একটা সিগনেচারের জন্য গেলে, একটা ফাইল নিয়ে গেলে, হুজুর স্যার একটু সই করে দেন, কি লাগে? এমনি সই চলে আসে না, চা পানির খরচ দিতে হয়। চা পানির খরচ লাগে, আপনাদের এই ইউনিয়ন অফিসে লাগে। আবার যাওয়ার সময় গাড়ির গ্লাস ভাঙবনি। হ্যাঁ, আপনারা আমার নিজের মানুষ, আমি জানি কোনো সমস্যা হবে না, ঠিক না ইনশাআল্লাহ? এই জন্য উস্তাদ মরহুম মাওলানা আইনুদ্দিন আজাদ রহমাতুল্লাহ বলেন, এরাই হলো আসল শিক্ষিত শয়তান। কারণ যাদের কাছে কলমের পাওয়ার আছে, এরা দুর্নীতি যখন করে কলমের খোঁচায় দুর্নীতি করে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান।
সুবহান, ঠিক কিনা? রাগ করেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর 20 মিনিট সময় দিব বা 15 মিনিট, কষ্ট হবে না তো? ঠিক আছে ইনশাআল্লাহ, 15 থেকে সর্বোচ্চ 20 মিনিট ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই তোমাদের জন্যই উত্তম নমুনা দিয়ে দিলাম পয়গম্বর আরবীর চরিত্রটা। কেউ যদি পয়গম্বর আরবীর চরিত্রটা কেউ যদি অনুসরণ করে, আল্লাহর কসম ওই বান্দা কোনোদিন দুর্নীতিবাজ হতে পারে না। কেউ যদি রাসূলের চরিত্রের অনুসরণ করে, কেউ কোনোদিন তখন চাঁদাবাজি হতে পারে না। কেউ যদি রাসূলের আদর্শের অনুসরণের কেউ যদি অনুসারী হয়, আল্লাহর কসম কেউ যদি অনুসারী হয় সে কখনো ধর্ষক হতে পারে না। কেউ যদি রাসূলের আদর্শের অনুসারী হয় কেউ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। এজন্য আমরা যখন নেতা নির্বাচন করব, আমার পয়গম্বরের আদর্শের অনুসারী যারা তাদেরকে নির্বাচন করব, ঠিক কিনা? এজন্য কোন উলামায়ে কেরামদের দিকে যখন তাকাবেন, আমাদের উলামায়ে কেরাম আল্লামা মামুনুল হক তিনি কোনো দুর্নীতিবাজ না, কোনো ধর্ষক না, ঠিক কিনা? মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ কোনো দুর্নীতিবাজ, কোনো ধর্ষক না। ফাইজুল করিম, রেজাউল করিম কোনো দুর্নীতিবাজ, কোনো ধর্ষক না। উলামায়ে কেরাম যখন পার্লামেন্টের মধ্যে গিয়ে যখন বসবে, আল্লাহর কসম জমিন থেকে সমাজ থেকে তখন অটোমেটিকলি দুর্নীতি বন্ধ হয়ে যাবে। উলামায়ে কেরাম যখন পার্লামেন্টের মধ্যে যখন বসবে তখন চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। উলামায়ে কেরাম নবীর আদর্শের সৈনিক রাসূলের ওয়ারিস যখন পার্লামেন্টে বসবে, অটোমেটিকলি দেখবেন জমিনের মধ্যে শান্তির সুবাতাস বসতে থাকবে, ঠিক কিনা? শান্তির সুবাতাসের জন্য এজন্য ডক্টর মিজানুর রহমান আজহারিকে আমরা মন্ত্রী হিসাবে দেখতে চাই। এই জমিনের মধ্যে শান্তির সুবাতাস পাওয়ার জন্য আল্লামা মামুনুল হককে আমরা মন্ত্রী হিসাবে দেখতে চাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার আমার জন্য পয়গম্বরের আদর্শটা হলো উত্তম নমুনা, উত্তম চরিত্র, উত্তম আদর্শ, উত্তম নমুনা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের আদর্শটা কেমন, আজিম চরিত্র, এটা বোঝাবার জন্য আরো একটা বিষয় বলতে হয়। আপনার আমার পয়গম্বর কেমন উদার মনের ছিলেন, কেমন ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা পয়গম্বরের কেমন ছিল জানো? আর রাহিকুল মাখতুমের বর্ণনায় রাসূলের সিরাত থেকে আর 10 মিনিট জানাবো। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বয়স যখন 10 বছর, পয়গম্বরের নবুয়তের বয়স যখন 10 বছর, ওই 10ম বছরটাকে আমুল হুজুন মানে দুঃখের বছর বলা হয়। কি জন্য দুঃখের বছর বলা হয়? বলে ওই নবুয়তের 10ম বছরে সিরাত ইবনে হিশামের বর্ণনায় আর রাহিকুল মাখতুমের বর্ণনায় বিভিন্ন সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় ওই নবুয়তের 10ম বছরটা হলো আমুল হুজুন, দুঃখের বছর। কেন দুঃখের বছর? বলে আপনার আমার পয়গম্বরের ওই নবুয়তের 10ম বছরেই পয়গম্বরের চাচা আবু তালিবকে হারাইছেন। এর কিছুদিনের ব্যবধানে সিরাত ইবনে হিশামের বর্ণনায় 3 মাসের ব্যবধানে, আর রাহিকুল মাখতুমের বর্ণনায় অল্প কয়েকদিনের ব্যবধান মানে 3 দিনের ব্যবধানে পয়গম্বরের প্রথমা স্ত্রী, কলিজার টুকরা, ভালোবাসার প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও হারায় ফেলেন। 1 নম্বরে চাচা আবু তালিবকে হারান, 2 নম্বরে রাসূলের ভালোবাসার প্রিয় মানুষ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তিনি হারায় ফেলেন। পয়গম্বর এবার বড় নিঃস্ব অবস্থায় কেমন যেন মানসিকভাবেও দুর্বল হয়ে পড়লেন। মক্কার অধিবাসী যারা আছে এরা কাফের মুশরিক যারা ছিল, এরা আপনার আমার পয়গম্বরকে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন দুইটাই চালায়। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করলেন কি করা যায়। এই কালেমার দাওয়াত শুধুমাত্র মক্কাতেই না, এই মক্কার বাহিরেও একটু কালেমার দাওয়াত দেওয়া দরকার। এই চিন্তা ভাবনার জায়গা থেকে কোথায় দাওয়াত দিবেন পয়গম্বর চিন্তা করলেন তায়েফে দাওয়াত দিবেন। কি জন্য? বলে তায়েফের মুজামিনের মধ্যে পয়গম্বরের দূর সম্পর্কের একটা আত্মীয়তার বন্ধন রয়েছে। ওই আত্মীয়তার বন্ধনের সূত্র ধরে পয়গম্বর তায়েফের দিকে রওনা করলেন কালেমার দাওয়াত নিয়ে।
মক্কা থেকে তায়েফের দূরত্ব হলো 90 কিলোমিটারের রাস্তা। এই 90 কিলোমিটারের রাস্তা সোজা কোনো পথ না। আপনাদের এই বারেরা থেকে এই নুরিতলার মতো সোজা রাস্তা নয়, আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি রাস্তা, বড় উঁচা নিচা রাস্তা, বড় আঁকা বাঁকা রাস্তা। যারা হাজী সাহেব আছেন এরা জানেন, যারা হজ উমরা করতে গিয়ে যারা তায়েফে গেছেন তারা জানেন কেমন উঁচু উঁচু পাহাড়, কেমন আঁকা বাঁকা রাস্তা। এখন তো কত সুন্দর চমৎকার চলাফেরার জন্য কেমন চমৎকার গাড়ির ব্যবস্থা আছে, রাস্তার ব্যবস্থা আছে। ওই তখনকার সময়ে কোনো গাড়ির কোনো ব্যবস্থা নাই, রাস্তার কোনো ব্যবস্থা নাই। আপনার আমার পয়গম্বর মক্কা থেকে কালেমার দাওয়াত নিয়ে তায়েফের জমিনে রওনা করেছেন, পায়ে হেঁটে 90 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে রওনা করেছেন। নাই কোনো পয়গম্বরের বাহন নাই, কোনো গাধা নাই, কোনো খচ্চর নাই, কোনো ওট নাই, কোনো ঘোড়া নাই। সঙ্গে রয়েছেন পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর তখন এই দীর্ঘ পথটা পাড়ি দিয়ে, আঁকা বাঁকা উঁচা নিচা পথ পাড়ি দিয়ে পয়গম্বর যখন তায়েফে গিয়ে পৌঁছালেন, তায়েফে পৌঁছে গিয়ে যেই 3 ভাই, 3 আপর সহোদর ভাইকে, 3 জন ভাইকে কালেমার দাওয়াত দিলেন। কিন্তু আফসোসের ব্যাপার হলো 3 ভাইয়ের কোনো ভাই কালেমার দাওয়াত গ্রহণ করলো না। পয়গম্বর মন খারাপ করেন নাই, তিনি চিন্তা করলেন আরও তো তায়েফের মধ্যে মানুষ রয়েছে, তাদেরকে দাওয়াত দিব। পয়গম্বর আরো কিছু মানুষদেরকে কালেমার দাওয়াত দিলেন, কিন্তু কেউ কালেমার দাওয়াত গ্রহণ করে না। শুধুমাত্র কালেমার দাওয়াত গ্রহণ করেই না, এখানেই পর্যন্ত শান্ত নয়। ওই তায়েফের মানুষ যারা ছিল এরা আপনার আমার পয়গম্বরকে পাগল বলে গালি দেয়, পাগল বলে বলে গালি দেয়। আপনার আমার পয়গম্বরকে অকাঠ্য ভাষায় গালিগালাজ করে। শুধু গালিগালাজ পর্যন্তই শান্ত নয় রে বাবা, আপনার আমার পয়গম্বরকে তায়েফ থেকে বের করে দেওয়ার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দেয়। ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে লেলিয়ে দেওয়া হলো, যুবকদেরকে কিশোরদেরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দেওয়া হয়। ওই তায়েফের যুবক সন্তান যারা, কিশোর যারা ছিল, তায়েফের শিশু বাচ্চা যারা ছিল, এরা কি করেছে জানো? আপনার আমার পয়গম্বরকে পাগল বলে গালি দেয়। আর এরা পাথর নিয়ে নিয়ে আপনার আমার পয়গম্বরকে পাথর মেরে, ঢিল মেরে মেরে পয়গম্বরকে তায়েফ থেকে বের করতে শুরু করে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা চামড়া মোবারক ছিল, বড় পাতলা চামড়া মোবারক। বলে পাথরের আঘাতে আঘাতে ছোট ছোট পাথরের কণাগুলো পয়গম্বরের শরীরের মধ্যে বিঁধে যায়। বলে পয়গম্বরের শরীর মোবারক থেকে যেই জায়গা থেকে পাথরের কণাগুলো সরাই, ওই জায়গা থেকে কেমন যেন রক্তের স্রোত দ্বারা প্রবাহিত হতে থাকে। আর রাহিকুল মাখতুমের বর্ণনায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে পয়গম্বরের পাটা ফাটায় ফেলে হাড় ভেঙে যায়। রক্তে সমস্ত শরীরটা কেমন যেন রঞ্জিত হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল। পাথর মারতে মারতে আপনার আমার পয়গম্বরকে 2 মাইল পর্যন্ত দূরে নিয়ে যাওয়া হয়। 2 মাইল পর্যন্ত দূরে নিয়ে তখন ওই যুবকেরা, কিশোরেরা তখন তারা ফিরে চলে আসলো। সংক্ষেপে বলছি, আপনার আমার পয়গম্বরের আজিম চরিত্রটা কেমন, আজিম চরিত্র বুঝাবার জন্য হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পয়গম্বরের কাছে জানতে চাইলেন, পয়গম্বর আপনার জীবনের কষ্টের সফর, সবচেয়ে কষ্টের সফর কোনটা ছিল? রাসূল বলেন, আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের সফর ছিল এই ইয়াউমুল আকাবা, আকাবার দিনের সফর বা তায়েফের সফরটা ছিল সবচেয়ে বড় কষ্টের সফর। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাথরের আঘাতে আঘাতে আপনার আমার পয়গম্বর 3 বার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। 3 বার জ্ঞান হারায় জমিনের মধ্যে পড়ে গেছে। যায়েদ বিন হারেসা বলে, এই তায়েফের যুবকেরা সব আমি আমার নিজের দেহটা তোদের জন্য আমি উৎসর্গ করে দিলাম।
যত পাথর মারতে হয় আমি যায়েদ বিন হারিসাকে মার। এই মানুষটাকে আর পাথর মারিস না, এই মানুষটাকে আর পাথরের আঘাত করিস না। যত পাথর মারতে হয় আমি যায়েদ বিন হারিসাকে মার, যত পাথরের আঘাত করতে হয় আমাকে করো, আমি নিজের শরীরটাকে পাইতা দিলাম, ব্যবহার করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যখন তায়েফ থেকে বের হয়ে গেলেন, ওই যাইতে যাইতে হাজী সাহেবরা চিনবেন করনুল মানাজিল নামক জায়গা পর্যন্ত যখন পয়গম্বর পৌঁছালেন, আল্লাহু আকবার, তখন দুইজন ফেরেশতা আপনার আমার পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। একজনের নাম হলো জিবরাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো মালাকুল জিবাল, মানে পাহাড়ের ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম হাদিসের ঘটনা শোনায়, হাদিস বলতেছে সম্পূর্ণ হাদিস, এটা একটা হাদিসের অনুবাদ শুধু জানাই, এবারটুকু বলি নাই, শুধুমাত্র অনুবাদটুকু জানাইতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আপনার জাতি আপনার সাথে যেরূপ ব্যবহার করেছে, যেরূপ আচরণ করেছে, সব কিছু আল্লাহ তাআলা দেখেছেন, সব কিছু আল্লাহ দেখেছেন। আমার সাথে দেখেন এই যে আল্লাহ তাআলা মালাকুল জিবাল পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠাইছেন। ও পয়গম্বর আপনি শুধু ইশারা করে বলেন, আপনি শুধু অনুমতি দেন, আপনি অনুমতি দিলে এই পাহাড়ের ফেরেশতা, ওই মালাকুল জিবাল ফেরেশতা আখশাবাইন দুই পাহাড় দিয়া ওই তায়েফের মানুষদেরকে চাপা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মালাকুল জিবাল ফেরেশতাও একই কথা, পয়গম্বর আপনি শুধু অনুমতি দেন, আপনি অনুমতি দিলে আমি তাদেরকে পাহাড় চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহু আকবার, মুহাব্বতের সাথে একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর তখন কি জবাব দিয়েছে জানো? পয়গম্বর বলেন, ও মালাকুল জিবাল ফেরেশতা শুনো, ও জিবরাইল শুনো, আমি জানি এরা আমাকে চিনে নাই, চিনতে না পারার কারণে এরা আমার কালেমা গ্রহণ করে নাই, দাওয়াত গ্রহণ করে নাই, যার কারণে তারা আজকে আমাকে কষ্ট দিয়েছে, যার কারণে তারা কষ্ট দিল। আমি তুমি যদি আজকে তাদেরকে এই প্রতিশোধ নিতে গিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে কে পরবর্তী প্রজন্ম দুনিয়াতে আসবে, কে পরবর্তী প্রজন্ম আনবে? আমি আল্লাহর কাছে আশাবাদী, যদিও তারা আজকে আমাকে চিনে নাই, কালেমা গ্রহণ করে নাই, আল্লাহর কাছে আমি আশাবাদী আল্লাহ তাআলা তাদের ঔরসে এমন সন্তান, এমন প্রজন্ম দান করবেন যারা আমি পয়গম্বরকে রাসূল হিসেবে স্বীকৃতি দিবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিবে। যদি তুমি তাদেরকে মেরে ফেলো, দুনিয়া থেকে বিদায় করে দাও, কে তাহলে কালেমার দাওয়াত গ্রহণ করবে, কে আমাকে রাসূল বলে স্বীকৃতি প্রদান করবে? আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তাদের সব অত্যাচার মাফ করে দিলাম। রাসূলের জীবনের সবচাইতে কষ্টের সফর ছিল এটা। এই কষ্টের বিপরীতে উত্তম প্রতিশোধ নেওয়ার ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিয়েছেন। দুই ফেরেশতাকে পাঠায়া দিয়েছেন। নবীজি যদি একটু ইশারায় বলতেন, মুখে না বলে যদি আঙুল দিয়েও যদি ইশারা দিতেন, তো আখশাবাইন দুই পাহাড় দিয়ে তায়েফবাসীদেরকে চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। রাসূল বলেন, আমি আমার সব দুঃখ কষ্ট ভুলে গেলাম, আল্লাহর জন্য আমি তাদেরকে মাফ করে দিলাম। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। আমি তাদেরকে মাফ করে দিলাম। আর ওই রাসূলের উম্মত হয়ে আপনার আমার আখলাক, আপনার আমার আদর্শ, আপনার আমার চরিত্র, আপনার আমার আদত অভ্যাস হলো, কেউ যদি আমাকে একটা গালি দেয়, বিনিময়ে 5টা গালি না দিলে আমার পেটের ভাত হজম হয়। কথা ঠিক কি না? কেউ যদি একটা আঘাত করে, বিনিময়ে আমাকে 5টা আঘাত করতে হয়। আল্লাহর কসম, এটা রাসূলের আশিকের কোনো চরিত্র হতে পারে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার আমার পয়গম্বরের আখলাক চরিত্রটা হলো আজিম চরিত্র, মহান চরিত্র, আজীব চরিত্র, এমন আশ্চর্যজনক চরিত্র আল্লাহ তাআলা পৃথিবীতে শুধুমাত্র একজনকেই দিয়েছেন। আওয়াজ করে মুহাব্বতে বলেন, তিনি কে? এরকম আশ্চর্যজনক চরিত্রের শুধুমাত্র একজনই ব্যক্তি পৃথিবীতে পাওয়া যায়। কষ্ট হয়ে যাচ্ছে, শেষ করে দিই। আরেকটু বলবো,
রাসূলের সিরাত থেকে জানাই, আপনার আমার পয়গম্বর আপনার আমার জন্য কেমন পাগল। এই আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনার আমার পয়গম্বর বড় পাগল পারা, বড় পেরেশান, বড় পাগল। জানো কি বন্ধু, জানো পয়গম্বরের পুরো 63 বছরের জিন্দেগি, নবুয়তের পুরো জিন্দেগিটা শুধু আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য পেরেশান। শুধুমাত্র আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কালেমার দাওয়াত দিয়ে এখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে, পয়গম্বর এখানে সেখানে, এই জনের কাছে সেই জনের কাছে, প্রত্যেকের কাছে কালেমার দাওয়াত নিয়ে ছুটাছুটি করেছেন। শুধুমাত্র এই আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য উম্মতের দরদি হয়ে পয়গম্বর দৌড়িয়েছেন। আমি আমার আলোচনার শেষ পর্যায়ে আর একটু 5-7 মিনিট সময় লাগবে। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগিতে 63 বছরের হায়াতের জিন্দেগিতে পয়গম্বর উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। শুধু কি তাই, এই যে রওজাতুল আতহার মদিনায় এখনো শুয়ে আছেন, রওজার মধ্যে শুয়ে আছেন, ওই রওজাতুল আতহারের মধ্যে শুয়ে শুয়ে এখনো কাঁদেন উম্মত উম্মতি 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 বলে বলে পয়গম্বর এখনো কাঁদেন, এখনো চোখের পানি ফালান। ও পর্দার অন্তরালের মা, ও পর্দার অন্তরালের বোন, একটু দিলের কানটা লাগায় আর 5-10 মিনিট কথাগুলো একটু শোনার চেষ্টা করো। ও বাবা আমার, একটু পায়ে হাত রেখে বলি, দিলের কানটা লাগায় কথাগুলো অল্প সময় শুনবেন। চামড়ার কানটা বন্ধ করে রসুলের মোহাব্বত ভালোবাসা নিয়ে 5-10 মিনিট কথাগুলো শুনবেন। একটু দিলটাকে নরম করে দিয়ে দেখেন পয়গম্বরের মোহাব্বতে একটু চোখ থেকে পানি বের হয় কিনা। যেই চোখের পানির উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাতেরও একটা ফয়সালা করে দিতে পারেন। এজন্য এই 5-7 মিনিট একটু দিলটাকে নরম করে দিয়ে একটু কথাগুলো বোঝার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন। আপনার আমার পয়গম্বর দুনিয়ার জিন্দেগিতে শুধুমাত্র আপনার আমার জন্য কেঁদে গেছেন। পয়গম্বর চাইলে আরামায়েশের জিন্দেগি কাটাইতে পারতেন। পয়গম্বর যদি চাইতেন তো আরামায়েশের জিন্দেগি কাটাইতে পারতেন। পাহাড়টাকে আল্লাহ তাআলা চাইলে পয়গম্বরের জন্য তুলার বিছানা করে দিতেন, নরম করে দিতে পারতেন। পয়গম্বর চাইলে পাহাড়গুলোকে, উহুদ পাহাড়টাকেও তুলার মতো নরম করে দিতে পারত পয়গম্বরের জন্য। পয়গম্বর চাইলে আল্লাহ তাআলা উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দিতে পারত আরামায়েশের জন্য। কিন্তু না রে বাবা, না। আপনার আমার পয়গম্বর এই আপনার আমার জন্য কষ্ট করে গেছেন, পেটের মধ্যে পাথর বেঁধে গেছেন, দন্দান মোবারক শহীদ করে গেছেন, উহুদের জমিনের মধ্যে মাথার হেলমেট ভেঙে গেছেন, তায়েফের জমিনে পয়গম্বর রক্তাক্ত হয়েছেন, পায়ের হাড় ভেঙে ফেলেছেন, শুধুমাত্র আপনার আমার জন্য। শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ওই যে রওজাতুল আতহারে মদিনায় শুয়ে শুয়ে এখনো কাঁদেন আমার উম্মত উম্মতি উম্মতি বলে এখনো কাঁদেন, এখনো কাঁদেন। জানো কি বন্ধু, জানো কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো যখন মাটির সাথে মিশে যাবে, ওই কিয়ামত সংগঠিত হওয়ার পরে হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান হবে। হাদিসের ভাষায় পাওয়া যায়, পয়গম্বর বলেন কবর থেকে সর্বপ্রথম যাকে উঠানো হবেন তিনি হলাম আমি। রসুল বলেন আল্লাহ তাআলা কবর থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে উত্তোলন করবেন, আমি সর্বপ্রথম উঠব। পয়গম্বর যেদিন সর্বপ্রথম কবর থেকে হাসরের ময়দানে উত্তোলিত হবেন, উঠবেন, পয়গম্বর হাসরের ময়দানে উঠে দেখবেন পুরো ময়দান খালি, কেউ নাই। পুরো ময়দানের মধ্যে পয়গম্বর একা, কেউ নাই, কেউ নাই। পয়গম্বর তখন চোখের পানি ছেড়ে দিয়ে, কান্না করে দিয়ে, ডাক দিয়ে মালিককে বলবেন, আল্লাহ আমাকে না দেখায়া মনে হয় আমার উম্মতকে তুমি জাহান্নামের ফয়সালা করে দিয়েছ রে মালিক। ও আল্লাহ, আমাকে না দেখায়া আমার উম্মতকে বুঝি তুমি জাহান্নামে পাঠায়া দিছো। রব্বুল ইজ্জত জালাল তোমার ইজ্জতের কসম করে বলি, একটা উম্মত যদি আজকে জাহান্নামে চলে যায়, আমি কিন্তু তোমার জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর হাবিব আমার আপনি ঠান্ডা হন, শান্ত হন।
এখনো পর্যন্ত আমি কাউকে কবর থেকে উঠাই নাই, কোনো বিচারের কার্যক্রম আমি শুরু করি নাই। কবর থেকেই প্রথমে আমি আপনাকে প্রথম উঠাইলাম। ও পয়গম্বর, আপনাকে না দেখায়, আপনাকে না জানায় আপনার কোনো উম্মতের বিচারের ফয়সালা আমি করব না। আল্লাহর পয়গম্বর সেদিন আপনার আমার জন্য শুধুমাত্র কাঁদবেন, উম্মতি 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 বলে। জানো কি বন্ধু, জানো ওই হাশরের ময়দানটা কেমন ভয়ঙ্কর, কেমন কঠিন জানো? রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুদের 105 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। ওই দিন মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, বলে ওই দিনটা এমন একটা দিন আসবে যেই দিন মানুষগুলো কেউ কোনো কথা বলার সাহস করবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। ওই দিন মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, মানুষগুলো সেদিন দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল হবে শাকিয়ুনের অন্তর্ভুক্ত, আরেকটা দল হবে সাঈদের অন্তর্ভুক্ত। একটা দল হবে শাকিয়ুন, মানে এরা পোড়া কপাল্লা, এরা হতভাগা, এরা দুর্ভাগা, এক কথায় এরা জাহান্নামী হয়ে আল্লাহর দরবারে আদালতে উঠবে। আরেকটা দল হবে সাঈদের অন্তর্ভুক্ত, মানে এরা হবে চাঁদ কপালওয়ালা সৌভাগ্যবান, এক কথায় এরা জান্নাতি। বলে ওই দিন মানুষগুলো দুইটা দলে বিভক্ত হবে, দুই দল ব্যতীত আর কোনো দল থাকবে না। আল্লাহ তাআলা বলেন লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, বলে ওই দিনটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর একটা দিন জানো। বলে ওই দিনটা কেমন কঠিন দিন হবে, বলে ওই দিন মানুষগুলো লা তাকাল্লামু নাফসুন, কেউ কোনো কথা বলবে না, ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলার সাহস পর্যন্ত পাবে না। ওই দিন মানুষগুলো কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো কথা বলবে না। এই আয়াতের ব্যাখ্যায় হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরে জাকারিয়া সহ বেশ কয়েকটা তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় পয়গম্বর হাদিসের ভাষার মধ্যে জানায়া দেন লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি। এই জায়গার ব্যাখ্যায় পয়গম্বর বলেন ওই দিন হা হা নবী পয়গম্বর সেদিন আল্লাহর অনুমতি সাপেক্ষে কথা বলবে। জানো কি বন্ধু, জানো ওই দিন তুমি আমি মুজরিমের মতো, অপরাধীর মতো হাঁটু দুইটা জমিনের মধ্যে গাইরা আল্লাহর দরবারে দু হাত তুলে কান্না করে বলবো, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পয়গম্বর বলেন ওই দিন নবী পয়গম্বরা আল্লাহর অনুমতি সাপেক্ষে সেই দিন কথা বলবে। তবে জানো কি বন্ধু, জানো ওই দিন নবী পয়গম্বরেরা কি বলবে জানো? সিদ্দিকুল্লাহ আলাইহিস সালামু নাফসি ওয়া ইয়াকুলু নূহ নাজিহুল্লাহ আলাইহিস সালামু নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামু নাফসি ওয়া ইয়াকুলু ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালামু নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামু নাফসি ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামু নাফসি। জানো কি বন্ধু, জানো ওই দিন সমস্ত নবী পয়গম্বরেরা কি বলবে জানো? আদম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নূহ নাজিহুল্লাহ বলবেন নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইউসুফ সিদ্দিকুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মূসা কালিমুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা রূহুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। ও বারের মুসলমান, চান্দিনার মুসলমান, জানো ওই দিন তোমার আমার পয়গম্বর কি বলবেন জানো? ফায়াকুলু রাসূলুনা ফায়াকুলু হাবিবুনা ফায়াকুলু সাইয়্যিদুনা ফায়াকুলু মুরশিদুনা ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলেন না। ওই দিন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে, ওই দিন আপনার আমার পয়গম্বর নিজের কথা বলবেন না রে বাবা, ওই দিন পয়গম্বর মা বাবার কথাও বলবে না, ওই দিন পয়গম্বর স্ত্রী সন্তানদের কথাও বলবে না, ওই দিন পয়গম্বর আত্মীয় স্বজনের কথাও বলবে না, ওই দিন পয়গম্বর বন্ধু বান্ধবীর কথা বলবে না, ওই দিন পয়গম্বরের জবান দিয়ে একটাই আওয়াজ, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ও বন্ধুরা আমার, কার জন্য এত মোহাব্বত, কার জন্য এত মায়া? যে স্ত্রী সন্তানের জন্য আজকে তোমার এত কিছু, এত ত্যাগ তিতিক্ষা, আল্লাহর কসম ওই স্ত্রী সন্তানও সেদিন তোমাকে আমাকে চিনবে না। ও মা বাবা, যেই সন্তানের জন্য তোমার এত তিতিক্ষা, এত ত্যাগ, ওই সন্তানও সেদিন তোমাকে আমাকে চিনবে না। মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না, আত্মীয় স্বজন সেদিন কোনো আত্মীয় স্বজনের পরিচয় দিবে না, ভাই বোনকে পরিচয় দিবে না, বোন ভাইকে পরিচয় দিবে না, জানো কি বন্ধু জানো, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না। যার জন্য তুমি আমি আজকে এত পাগল পাড়া, এত পেরেশান, ওই দিন কোনো বন্ধু বন্ধুর জন্য কোনো কথা বলবে না। হা হা, ওই দিন কথা বলবে একজন, তিনি আর কেউ না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আমার পয়গম্বর, তোমার আমার হাবিব, তোমার আমার ভালোবাসা। এজন্য মুহাব্বতের সাথে আওয়াজ করে বলেন, ওই মায়ার নবীর প্রতি আপনার আমার মুহাব্বত, ভালোবাসা আছে না নাই? এজন্য পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গম্বরের প্রতি মুহাব্বত লাগবে, ভালোবাসা লাগবে। বলে কতটা ভালোবাসা লাগবে, কতটা মুহাব্বত লাগবে? আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা, ততক্ষণ পর্যন্ত, আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা স্ত্রী সন্তানের চাইতে বেশি ভালো না বাসবা। ওয়ান্নাসি আজমাইন, এমনকি দুনিয়ার সব মানুষের চাইতেও যতক্ষণ পর্যন্ত পয়গম্বরকে বেশি মুহাব্বত করতে না পারবা। আকুন আহাব্বা ইলাই, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি মুহাব্বত যতক্ষণ না করবা, রসুল বলেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। একটু মুহাব্বতের সাথে আবারও আওয়াজ করে বলেন, ওই পয়গম্বরের প্রতি আপনার আমার জীবনের চাইতেও বেশি মুহাব্বত আছে না নাই? আছে তো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, রসুলের প্রতি যদি মুহাব্বত থাকে, রসুলের প্রতি যদি আপনার আমার ভালোবাসা থাকে, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আহাব্বানি, যে ব্যক্তি আমি পয়গম্বরকে মুহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। রসুলের সাথে জান্নাতে থাকতে চাই তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে রসুলের মুহাব্বত লাগবে, রসুলের ভালোবাসা লাগবে, রসুলের অনুসরণ লাগবে। মুহাব্বতে বলেন অনুসরণ করব কার? রসুলের। কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য অনুশোচনার, অনুসরণের একটা মাধ্যম দিয়েছেন, পথ দিয়েছেন। সেটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ, উত্তম অনুপ্রেরণা, উত্তম নেতা, উত্তম লিডার দিয়ে দিলাম। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার আমার পয়গম্বরকে আমাদের জীবনের সামনে আইডল রেখে চলতে পারবো তো ইনশাআল্লাহ? এবার বলতে পারেন, আমি তো আমার রসুলের সব কিছু জানি না, তো কেমনে জানবো? হ্যাঁ, এগুলো জানার জন্য এই যে কাউসার আহমদ সোহাইব আমার উস্তাদ আছেন। অর্থাৎ এটা বলার উদ্দেশ্য হচ্ছে, উলামায়ে কেরাম আছেন, বারেরাতে উলামায়ে কেরামরা আছেন, আলেম উলামায়ে কেরাম আছেন, মাহমুদিয়া মাদ্রাসার উস্তাদগণ আছেন। হ্যাঁ, রসুলের আদর্শটাকে শিখার জন্য, চিনার জন্য, জানার জন্য, বোঝার জন্য
এই ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করবেন, আলেমদের কাছে যাবেন তো রসুলের সেই আদর্শের গ্রাণ পেয়ে যাবেন। আলেমদের কাছে যাবেন তো রসুলের আদর্শের গ্রাণ পেয়ে যাবেন। আলেমদের কাছে যাবেন রসুলের কেমন যেন রসুলের আখলাকের গ্রাণ পেয়ে যাবেন। হ্যাঁ, রসুলকে তো পাই নাই, কিন্তু ওলামায়ে কেরামকে আমরা পেয়েছি। ওলামায়ে কেরামকে পাইলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম পেয়েছি তো রসুলের ওয়ারিস পেয়েছি। রসুলের ওয়ারিস পাইলাম তো কেমন যেন রসুলকেই পেয়ে গেলাম। রসুলকে যেহেতু, রসুলের ওয়ারিসকে যেহেতু পেয়ে গেলাম, তো তাদেরকে সামনে রাইখা আমার জীবনের আইডল তাদেরকে বানায়া, আমার জীবনের অনুপ্রেরণা তাদেরকে বানায়া, তাদেরকে আমার জীবনের লিডার বানায়া আল্লাহ তাআলা আমাদের বাকি জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুক। পড়েন আমিন।